শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, তাই আজকে সকালবেলা সবার বায়না হলো একটু নতুন কিছু করার। তাই কড়াইশুটির কচুরি, ঠান্ডা পড়ে গেছে, এখন কড়াইশুটিও পাওয়া যায়। তাই সকালবেলা কড়াইশুটির কচুরি আর ছোট ছোট আলু, গোটা আলু, নতুন আলু এখন ওঠে বাজারে, আর সেদিনকে বাজার থেকে নিয়েও এসেছিলাম। তাই সেই আলুর দম করবো। তাহলে এখন সেই টিফিনের ব্যবস্থাই হচ্ছে। এখানে আমি কড়াইশুটিটাকে বেটে রেখেছি, এই ছোট মিক্সি বাটির মধ্যে কড়াইশুটিটাকে বেটে রেখেছি। আর এখানে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে হিঙের ফোড়ন দিয়ে আমি কড়াইশুটির পুরটাকে একটু নেড়ে আনবো। কড়াইশুটির পুরটাকে একটু করে নিচ্ছি, কড়াতে রসটা মেরে নিচ্ছি। এর মধ্যে একটু নুন, চিনি দিয়ে দিয়েছি। যেহেতু বাটার সময় আমি সবকিছু দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ফোড়নের সময় আমি শুধু হিঙই দিয়েছি, আর সবই আমি বাটার সময় দিয়ে দিয়েছিলাম। এখানে পুর বানানো হয়ে গেছে, আর এখানে ময়দা নিয়ে বসছি, ময়দাটাকে মাখাবো এবারে। মশলা কষা শুরু হয়ে গেছে। আর এইখানে আলু ছাড়িয়ে রেখেছি, ছোট গোল আলু। আলুদমটা এখানে হওয়ার পথে হয়ে এসছে। এবারে জল ঢেলে দেবো এর মধ্যে। এই এখন লুচি ভাজা শুরু হয়ে গেছে, কড়াইশুটির কচুরি। এই শীতকালে কড়াইশুটির কচুরি কার কার পছন্দ কমেন্ট করে জানো। এই সকালে ব্রেকফাস্ট রেডি, এই লুচি, এই আলুর দম, আর এখানে হচ্ছে মিষ্টি। এই হলো টিফিন। তাহলে এখন টিফিন করে নেওয়া যাক, তারপরে আবার দুপুরবেলা রান্না বান্নার ঝামেলা আছে। দুপুরে রান্নার জন্য আয়োজন করতে হবে, আনাজ টানাজ কাটবো, রান্না করব। তাহলে এখন খেয়ে নেওয়া যাক। আনাজ কেটে নিয়ে চলে এসেছি, এবারে রান্না বান্না শুরু করা যাক। যে আনাজ কাটলাম হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে ভাজবো, আর ভেটকি মাছের কাঁটা রান্না করব, আর ভেটকি মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর উচ্ছে ভাতে দেবো। ওইসব আনাজ কেটে নিয়ে চলে এসেছি এবং ধুয়েও নিয়েছি, দেখাচ্ছি। এই যে এখানে ভেটকি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বেসিনে সব রাখা আছে আনাজ কেটে। এই আনাজ কেটে রাখা আছে, যেহেতু রান্নাঘরটা আমার খুবই ছোট, তাই রাখার জায়গা থাকে না। আর এখানে আমি বসাবো এখন মেথি শাকের ভাজা। এখানে মেথি শাকটা সিদ্ধ হচ্ছে, রান্না শুরু করা যাক। এখন সন্ধ্যা 5:30 হয়ে গেছে, আর এখন বেরোচ্ছি একটু মার্কেটে যাব বলে। মার্কেটে কিছু কেনাকাটা করার আছে, তাই জন্য বেরিয়েছি। আমরা মার্কেটে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ি এবং পৌঁছেও যাই। আর এখানে মার্কেটে এসে আমাদের যেসব কেনাকাটা করার ছিল মোটামুটি কিছুটা কেনাকাটা করে নিই। তারপরে দেখো সারা রাস্তা কি সুন্দর আলো দিয়ে সাজানো, নিউ আলো দিয়ে সাজানো। যেহেতু 25শে ডিসেম্বরের পরে এখন 1 জানুয়ারি পর্যন্ত এরকম সাজানো থাকবে। তারপরে এখানে রাস্তার পাশে একটা জায়গায় কালী পুজো হচ্ছিল, এখানে কালী পুজো একটু দেখে তারপরে পাশে সেখানে দেখছিলাম যে ভোগ খাওয়ানো হচ্ছে। আমি ভোগ খেতে খুবই ভালোবাসি, তাই সেখানে আমি বসে পড়ি ভোগ খাওয়ার জন্য, এবং ভোগ টোগ খেয়ে আবার ঘরের উদ্দেশ্যে রওনা দিই। এবং আসার পথে এক্সপ্রেস বাজারেও একটু ঢুকে সেখানে একটু কেনাকাটা করার ছিল, সেখানে ঢুকে কেনাকাটা করে আবার আমরা ঘরে ফিরে আসি।